ঠিক আছে, এরকম ভালো আছে, এরকম তো এরকম তো মনে হচ্ছে না। কাছে 25টি বিষয় আছে এবং মানে অনেকগুলি জেলার বিভিন্ন বিষয়, এবং এসপি সাহেবের কাছে 15টি বিষয় আছে, যার মধ্যে একটা রিভার ব্যাঙ্ক ইরোশনের কথা। এই মালদার গঙ্গা ভাঙন এবং তার ফলে ক্ষতিগ্রস্ত বিশেষ করে কিছু স্পেসিফিক ব্লকের, বিশেষ করে রতুয়া 1, মানিকচক, কালিয়াচক 2, 3 এই জায়গাগুলির কিছু স্পেসিফিক লোকেশান, যেমন বিলাইমারি, মহানন্দাটোলা রতুয়া 1-এর, ভূতনি গোপালপুর মানিকচকের, পঞ্চানন্দপুর কালিয়াচক 2 এইসব জায়গাগুলির বিষয়ে কিছু কথা। এবং মালদার আম গাছ, এখানকার জগৎবিখ্যাত আমের খ্যাতি, কিন্তু আম গাছ ক্রমাগত কেটে ফেলা হচ্ছে এবং বিনা কোনো রকম নিষেধাজ্ঞা, কিছু তোয়াক্কা না করে কাটা হচ্ছে, এবং সেটা সঠিকভাবে হচ্ছে না, এতে ফলনের ক্ষতি হবে। এই বিষয়টা আমরা তুলে ধরবো। ড্রাগ অ্যাবিউজ গোটা জেলা জুড়ে এবং রাজ্যের অন্যান্য জেলার মধ্যে এই জেলায় একটা হটস্পট, একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে একটা সিলেক্টিভ এলাকা, এবং তার সাথে সাথে গোটা জেলা জুড়ে এটা চলছে, এবং তার সাথে সাথে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাড়ছে, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব। হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা বলার চেষ্টা করছি, যেখানে মালদা মেডিকেল কলেজে সিসিউ বেড, ডায়ালিসিস বেড এগুলোর অত্যন্ত অভাব, এবং আরও বেশ কিছু, যেমন চাইল্ড ম্যারেজের বিষয় আছে। এই জেলায় চাইল্ড ম্যারেজকে কন্ট্রোল করা যাচ্ছে না, বারে বারে হচ্ছে। বেশ কিছু রুরাল এরিয়ায় ওয়েটল্যান্ড যেগুলো ভরাট হচ্ছে। মাইগ্রেন্ট ওয়ার্কারদের বিষয়ে বেশ কিছু সমস্যার কথা, তাদের অনেক ক্ষেত্রে রেজিস্ট্রেশন নেই। মহিলা মাইগ্রেন্ট ওয়ার্কাররা তারা চলে যাওয়ার পর তাদের অনেক ক্ষেত্রে ইনফরমেশনস পাওয়া যাচ্ছে না, সেফটি প্রোটোকলস হচ্ছে না, এই বিষয়গুলি। এবং তার সাথে অবশ্যই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে কড়া ব্যবস্থা নিতে হবে। এটা একটা বর্ডারিং জেলা, এই জেলায় অনেকগুলো আনফেন্সড এরিয়া আছে, সেখান থেকে মাঝে মাঝেই সমস্যা তৈরি হয়। সেই বিষয়গুলিতে আমরা 100% ফেন্সিং চাইছি, যাতে এই ধরনের সমস্যা জাতীয় স্বার্থের ক্ষেত্রে প্রতিহত করা যায়। আপনার নাম? আমি নবেন্দু মল্লিক, রাজ্য সভাপতি, হুমায়ুনপুর প্রকাশ ফাউন্ডেশন।